কাল তার যে উগ্র রূপ দেখে ভয় পেয়েছিলাম, আজ তা দেখছি না। এখন তার শান্ত সৌম্য ও হাস্যময়ী রূপ দেখে আমাদের খুবই ভালো লাগলো। তিনি আমাদেরকে সঙ্গে নিয়েই হাঁটতে লাগলেন পুলের দিকে, যে পুল রেবা সাগরের উপর দিয়ে ভারজ পর্যন্ত গিয়েছে। পথে যেতে যেতে ভৈরবী মা বলতে লাগলেন, হাসোট এই ভারজ জেলার মধ্যে ওঙ্কলেশ্বর তালুকের অন্তর্ভুক্ত। ওখানে আছে প্রসিদ্ধ সূর্যকুণ্ড। সূর্যকুণ্ডের উপরে হংসেশ্বর মহাদেবের মন্দির, সূর্যদেবের তপস্যাস্থল। ওখানকার পুরোহিত এবং সাধারণ পরিক্রমাবাসী সাধুদের কাছে শুনতে পাবে রামায়ণ মহাভারতোক্ত কিংবা কোনো পুরাণ বর্ণিত সূর্যদেবের কাহিনী। তা নিশ্চয় মন দিয়ে শুনবে, কিন্তু আমার কাছে শুনে রাখো, হাসোটের ওই সূর্যকুণ্ড বেদোক্ত সূর্যনারায়ণের তপস্যাক্ষেত্র, সিদ্ধ তপস্থলী। বেদে সূর্য, সবিতা, আদিত্য, বিবস্বান ও বিষ্ণু, এই পাঁচটি বিভিন্ন নামে বিভিন্ন মহিমায় সূর্যের বন্দনা মন্ত্র পাওয়া যায়। নিরুক্তকার মহর্ষি যাস্কের মতে আকাশ হতে যখন অন্ধকার অপসৃত হয়, কিরণ বিস্তৃত হয়, সেইটি সবিতার কাল। সায়নাচার্যের মতে সূর্য উদয়ের পূর্বে যে মূর্তি বা রূপ আকাশে প্রকটিত হয়, তিনিই সবিতা। আর উদয় হতে অস্ত পর্যন্ত তার যে রূপবিভা, তাকে সূর্য নামে অভিহিত করা হয়। এই সূর্যের উদয়গিরিতে আরোহণ, মধ্য আকাশে স্থিতি এবং অস্তাচলে অস্তাগমন, এই তিনটি পর্যায়ে শাস্ত্রে বিষ্ণুর পদবিক্ষেপ বলে বর্ণিত। বিবস্বান শব্দে আকাশও বুঝায়। ঋগ্বেদের 10টি সূক্তে সূর্যনারায়ণের স্তুতি আছে। সেই সূর্য জড় জ্যোতিপিণ্ড নন, ইনি সূর্যমণ্ডল মধ্যবর্তী দেবতা। আলোকোদ্ভাসিত আকাশ তাঁর মুখ, সূর্যমণ্ডল তাঁর চক্ষু। তিনি হিরণ্যপাণি, সর্বদর্শী, বিশ্বভুবনের চর, মর্তজনের সমূহ সৎ ও অসৎ কর্মের সাক্ষী। হিরণ্ময় সপ্তাশ্ব যোজিত এক চক্র রথে ইনি বিশ্ব পর্যটন করেন। বরুণ এর পথ আবিষ্কার করে দেন। সূর্য দেবতাই মানুষকে কর্মে প্রবর্তিত বা জাগ্রত করেন। স্থাবর ও জঙ্গম সমস্ত পদার্থের ইনি প্রাণস্বরূপ। সমস্ত প্রাণী এঁরই অধীন। ইনিই বিশ্বস্রষ্টা। প্রেমিক যেমন প্রেমিকাকে তদ্গত চিত্ত হয়ে অনুসরণ করে, তেমনি ভাবে সূর্যও উষার অনুগমন করেন। বেদে এক স্থানে উল্লেখ করা হয়েছে, সর্বাণু নামক রাক্ষস অন্ধকারে সূর্যকে আচ্ছাদন করে গ্রহণ করে। এই ঘটনাকেই পুরাণাদিতে রূপকের আকারে রাহু কর্তৃক সূর্যকে গ্রাসের কথা বলা হয়েছে। অবশ্য অথর্ববেদে রাহুর উল্লেখ প্রথমে পাওয়া যায়। সূর্য সময়ের সৃষ্টিকর্তা। ইনি 360 দিনের সম্বৎসর গঠন করেন। সূর্যচক্রে 12টি অরা অর্থাৎ মাস আছে। তা আকাশে 720 বার আবর্তিত হয়, অর্থাৎ 360 দিন এবং 360 রাত্রি, 720 বার। অথর্ববেদ এবং আরণ্যকে সপ্ত সূর্যের উল্লেখ আছে। ঋগ্বেদে তাকেই সপ্তাশ্ব ও সপ্তরশ্মি বলা হয়েছে। সূর্য সপ্তাশ্ববাহিত রথে চংক্রমণ করেন। কাব্যপুরাণাদির এরকম আলংকারিক বর্ণনা পড়ে তোমরা কখনো যেন ভেবে বসো না যে সত্য সত্যই 7টা ঘোড়ায় সূর্যের রথ আকাশপথে ঘুরে বেড়ায়। গল্প করতে করতে আমরা পুলের তলায় পৌঁছে গেছি। ভৈরবী মা সামনের দিকে একটি পাকা রাস্তা দেখিয়ে বললেন, ये लंबी सड़क सीधा हसोट तक चला गया, आप इस रास्ते को पकड़ो। सूर्यकुंड और हंसेश्वर महादेव का दर्शन करके हमारे पास जरूर आइएगा। এই বলে তিনি স্টেশনে যাওয়ার জন্য পুলের নিচ থেকে বাঁধানো পাকা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। আমরা পশ্চিমাভিমুখী রাস্তা ধরে হাঁটতে লাগলাম। এদিকে আর জঙ্গল নাই। পাকা রাস্তার দুধারেই নানা দোকান পসরা, গ্রামগঞ্জ ছড়িয়ে আছে। রাস্তার উপর লোক চলাচলও কম নয়। রঞ্জন বাউল তার ঘড়ি দেখে বললেন, এখন সকাল 7:30। আমরা দুজনে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে হাঁটতে লাগলাম দ্রুত তালে। একটানা হেঁটে বেলা প্রায় 10টা নাগাদ রাস্তার ধারে একটা ছায়া ঘেরা অশ্বত্থ গাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম করার জন্য বসলাম দুজনে। কাঁধ থেকে গাঁঠরি ঝোলা নামিয়ে একটা বাঁধানো কুয়ো ধারে গিয়ে দেখলাম
কুয়োতে অগাধ স্বচ্ছ জল টলটল করছে, কিন্তু কুয়োতলায় কোনো দড়ি বালতি নাই। কি করে পিপাসা মেটাবো ভাবছি, এমন সময় প্রায় 200 গজ দূর থেকে একটি সাধারণ লোককে দড়ি বালতি হাতে নিয়ে দৌড়ে আসতে দেখলাম। লোকটি এসে আমাদেরকে বালতি ভরে কুয়া থেকে জল তুলে দিল। এখানকার জল লোনা নয়, মিষ্টি জল, স্বচ্ছ ও স্নিগ্ধ। হাতে মুখে জল দিয়ে আমরা পেট ভরে জল খেলাম। আমি রঞ্জন বাউলকে বললাম, এই আমাদের সনাতন ভারতের একটি প্রধান শিক্ষা। নিকটস্থ বস্তির দিকে তাকিয়ে দেখুন, এরা আমাদের দীন দরিদ্র ভারতবাসী, কিন্তু সনাতন সংস্কৃতি এদের অস্থিমজ্জাগত। আমাদেরকে পিপাসার্ত বুঝতে পেরে অত দূর থেকে দৌড়ে এসেছে দড়ি বালতি নিয়ে। আকণ্ঠ জলপান করে আমরা গাছতলায় এসে বসেছি। দেখলাম লোকটিও ধীরে ধীরে আমাদের কাছে এসে বসলো। জিজ্ঞাসা করলো, আপ परिक्रमावासी बा? रंजनदा उत्तर दिलेन, मैं नहीं हूं, लेकिन मेरा साथी परिक्रमावासी है। লোকটি তখন আমার দিকে তাকিয়ে অত্যন্ত বিনীত কণ্ঠে জানালো যে তার গুরুদেব নর্মদা তটে তটে পরিক্রমা করে 10 বছর ঘুরেছেন। গত 5 মাস আগে নানা বিমারিতে ভুগে এখানে এসে পৌঁছেছিলেন। লোকটি তাকে নিজের ঘরে রেখে নানা রকম ইলাজের ব্যবস্থা করেছিলেন, কিন্তু আজ 2 মাস আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর পূর্বে তিনি প্রলাপের ঘোরে বলতেন, सूरत जमुना बही ज्ञान मथुरा बसा, ग्राम गोकुल विश्वास आया, शांति यशोदा देव की सतगुरु नंद वसुदेव यदु प्रीति लाया। जियो ओ वरम श्री कृष्ण बलदेव जी कंस अहंकार को मार लाया, विवेक वृंदावन संतोष का कदम है, ग्वाला दी बीच दया, संदेशा श्री राधिका शोल की गुप्ता तत्व लेच्छिन खाया। এই লফজগুলি বলতে বলতেই তার দেহান্ত হয়। গুরুদেব তার অন্তিমকালে এই কথাগুলি অনেকবার আওড়েছেন। কথাগুলি বারবার শুনে আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু অর্থ কিছু বুঝতে পারিনি। এখান দিয়ে অনেক সাধু যাতায়াত করে থাকেন, তাদের অনেককে ওই শব্দগুলির অর্থ জিজ্ঞাসা করেছি, কিন্তু ওইগুলিকে তারা মুমূর্ষু ব্যক্তির বিকারের ঘোরে প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন। তাই আপনাকে জিজ্ঞাসা করছি, তার অন্তিম বাক্যগুলির সত্যই কি কোনো মতলব আছে, নাকি প্রলাপ? আমি তাকে বললাম, আপনার গুরুদেবের বাক্যগুলি মোটেই বিকারের ঘোরে প্রলাপ নয়। মৃত্যুর পূর্বে তিনি ইষ্টচিন্তায় তদ্গত হয়ে ভাবাবস্থায় যা বলেছিলেন তার অর্থ হল, মনোরূপী যমুনা নদী প্রবাহিত হয়ে চলেছে, জ্ঞানরূপী মথুরাপুরী বসে গেছে বা ধসে গেছে, বিশ্বাসরূপী গোকুল গ্রাম উৎপন্ন হয়েছে, শান্তি জেগেছে মনে। ওই শান্তি হলেন যশোদা ও দেবকী রূপিণী, সদ্গুরু হলেন নন্দ ও বসুদেব স্বরূপ, প্রীতি যদুকুল স্বরূপ, জীব ও ব্রহ্মরূপ কৃষ্ণ ও বলদেব অহংকার রূপ কংসকে ধ্বংস করেছে, বিবেক বৃন্দাবন স্বরূপ, সন্তোষ কদম্ব বৃক্ষ রূপ হয়েছে, শরীরের অভ্যন্তরস্থিত দয়া হল গোপ ও গোপাল স্বরূপ, সন্দেহরূপ অর্থাৎ জিজ্ঞাসারূপিণী শ্রীরাধিকা তত্ত্বরূপ অর্থাৎ ননি জোর করে কেড়ে নিয়ে ভক্ষণ করেছেন। আপনার গুরুদেব নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত ছিলেন। দীর্ঘকাল ধরে নর্মদা পরিক্রমার ফলে তপস্বরূপিণী মা নর্মদা তাকে তপস্যার ফল দান করেছেন। তার সারা জীবনের তপস্যার ফল ভাবানুভূতি রূপে অন্তিমকালে আত্মপ্রকাশ করেছিল। আমার কথা শুনে লোকটি আনন্দে বিহ্বল হয়ে কাঁদতে লাগলো। আমরা তাকে প্রবোধ দিয়ে ঝোলা গাঁঠরি কাঁধে তুলে পুনরায় হাঁটতে লাগলাম হাসৌটের পথে। প্রায় ঘণ্টাখানিক হেঁটে যাবার পর আমরা পাকা রাস্তার নিচে একটা বটগাছের তলায় একজন বৈষ্ণব বাবাজিকে শুয়ে থাকতে দেখলাম। তিনি আমাদেরকে দেখতে পেয়েই হাত নেড়ে তার কাছে যাবার ইঙ্গিত করলেন। আমরা রাস্তা থেকে নেমে তার কাছে যেতেই অত্যন্ত কাতর কণ্ঠেই বললেন, हमारा लाठी टूट गए, हम गिर गए थे, एक ठो पैर के नाखून भी फंसा है, देखिए अभी तक खून निकल रहा है, मुझे थोड़ा मदद दीजिए। আমরা তার পায়ের দিকে তাকিয়ে চমকে উঠলাম। হোঁচট খেয়ে তার ডান পায়ের বুড়ো আঙুলের নখটি জখম হয়েছে এবং সেখান থেকে তখনও বিন্দু বিন্দু রক্তক্ষরণ হচ্ছে।
তিনি বললেন, আমি অনুমান করছি আপনারা বোধহয় হাঁসোটেই যাচ্ছেন। হাঁসোটে কাছারি বাড়ি হতে কিছু দূরেই আমার একটা ঝোপড়া আছে, সেখানেই আমার ঠাকুরজি থাকেন। সকালে তার পূজা করে ভিক্ষায় বেরিয়েছিলাম, পথিমধ্যে এই বিভ্রাট। ফিরে গিয়ে ঠাকুরজির ভোগের বন্দোবস্ত করতে হবে। এখান থেকে ৫-৬ মিনিট হেঁটে গেলেই এক কম্পাউন্ডার বাবা থাকেন। তার দাওয়াখানা পর্যন্ত যদি আমাকে ধরে ধরে নিয়ে যান, তাহলে সেখানে दवा कर लेंगे, तब आसानी से হাসোট में पहुंच जाएंगे। অগত্যা কি আর করা যায়। আমরা যে যার গাঁঠরি কাঁধে নিয়ে তাকে মাঝখানে রেখে দুজনে দুদিক দিয়ে তার ২ হাত জাপটে ধরে ধীরে ধীরে নিয়ে যেতে থাকলাম। তিনি যন্ত্রণায় কাতর হয়ে মাঝে মাঝেই আর্তকণ্ঠে বলে চলেছেন, হরি হর নর্মদে হর। এই সময় রাস্তার উপর একটা হাতে টানা রিক্সা হাসোটের দিক থেকে এদিকে আসতে দেখা গেল। রঞ্জনদা আমাকে বললেন, আমার কাছে এখনো কিছু টাকা আছে, রিক্সাওয়ালাকে থামিয়ে একে রিক্সার উপর তুলে দিই। এই বলে তিনি রিক্সাওয়ালাকে হাত তুলে দাঁড় করালেন, কিন্তু বাবাজি কিছুতেই রিক্সাতে উঠতে চাইলেন না। বললেন, सब आदमी नारायण जी का दास है, हम खुद दास होकर सेवक होकर कैसे उनका सेवा ग्रहण करें। এই বলে জিভ কেটে ঘাড় নাড়তে লাগলেন। অগত্যা রিক্সাওয়ালাকে বিদায় দিয়ে আমরাই তাকে হাত ধরে নিয়ে যেতে থাকলাম। তার কাঁধের ঝুলিটিও বেশ ভারী, নানা ভিক্ষাদ্রব্যে পরিপূর্ণ। যাই হোক, আধ ঘন্টা অতি মন্থর গতিতে হেঁটে হেঁটে তার পরিচিত সেই দাওয়াখানায় এসে পৌঁছলাম। কম্পাউন্ডার বাবু তাকে দেখেই তার কাছে এসে প্রণাম করেই তাকে সাদরে বসালেন তার ডাক্তারখানায় এবং দ্রুত বোরিক পাউডার মিশ্রিত গরম জলে তার ক্ষতটি ধুইয়ে সেখানে প্রয়োজনীয় ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন এবং কিছু বড়িও খাইয়ে দিলেন। সেখানেই বেলা 12:30 বেজে গেল। ডাক্তারখানা থেকে বেরিয়েই দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও কতকটা স্বস্তির মধ্যে বাবাজি সাবধানে হাঁটতে পারছেন। আমার লাঠিটা তার হাতে দিয়েছি। তিনি আগে আগে চলেছেন, তার পিছনে আমরা দুজন। এইভাবে মাইলখানিক হেঁটে রাস্তার দিকে বাঁ দিক ফিরতেই দূরে অনেক বাড়ি ঘর, ২-৩টা মন্দির চোখে পড়ল। তিনি আমাদেরকে বলতে লাগলেন, ওই যে হাসোটের হংসেশ্বর মন্দির দেখা যাচ্ছে। হাসোট সমুদ্র তীরে অবস্থিত হলেও সমুদ্রের জল প্রায় ১ ক্রোশ দূরে। ঠিক ঠিক শহর না হলেও হাসোটকে একটা বড় গঞ্জ বলা যায়। প্রায় ৫-৬ হাজার লোকের বসতি আছে। ওখানে বাজার, পোস্ট অফিস, কাছারি, নানা দোকান পসরা সবই আছে। ওইখান হতে ৫-৬ জন গুজরাটি শেঠ পরিক্রমাবাসীদের উত্তর তটে যাবার জন্য নৌকার বন্দোবস্ত করে দেন। প্রয়োজনীয় পূজার দ্রব্য, নারকেল ও কারাই প্রসাদ সমুদ্রে অর্পণের জন্য যাবতীয় খরচ তাঁরাই বহন করেন। আগে বিমলেশ্বর হতে সমুদ্র অতিক্রম করে হরিধামে যাবার জন্য সরকারি নৌকার ব্যবস্থা ছিল। নানা কারণে সে ব্যবস্থা এখন উঠে গেছে। তবে হরিধাম হতে বিমলেশ্বর পৌঁছে দক্ষিণ তটে আসার জন্য এখনো উত্তর তটের সরকারি ব্যবস্থা আছে। এখন বিমলেশ্বর হতে নৌকা পারাপার করতে হলে এখান থেকেই সে নৌকা যায়। কমপক্ষে ১৫-২০ জন না হলে এখান থেকে বিমলেশ্বরে নৌকা পাঠানো হয় না। বেলা প্রায় ১:৩০ নাগাদ হাঁসোটে পৌঁছে তিনি তার ঝোপড়াতে আমাদের সঙ্গে করে নিয়ে পৌঁছলেন। ঝোপড়াই বটে, অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া, প্রায় ৪খানি কামরা, সামনে ২টি এবং পিছনে ২টি। মাঝখানে একটি উঠানকে ঘিরে গোলাকারে এই ৪খানা কামরা নির্মিত। উঠোনে একটি পাথরের তৈরি তুলসী মঞ্চ। তার তথাকথিত ঝোপড়ার বাইরে একটি পাথরের কুয়াও আছে। তিনি তার ঝোপড়াতে পৌঁছে হরি হর শব্দ করতেই শিখা ও তিলকধারী একজন যুবক শশব্যস্তে বেরিয়ে এসে তাকে খোঁড়াতে দেখেই ক্যাসে এইরকম জখম হলো সে সম্বন্ধে সমবেদনা প্রকাশ করতে করতে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসালেন। তিনি তার সেবককে বললেন, ये 2 हरिहर मूर्ति मेहमान है, इनके ठहरने के लिए कमरा खोल दो और अच्छी तरह से देखभाल किया करो। জি হাঁ বলেই তাঁর সেবক আমাদেরকে একটি ঘর দেখিয়ে দিলেন। আমরা সেই ঘরে ঝোলা গাঁঠরি রেখে কুয়ো হতে জল তুলে দুজনেই স্নান করে নিলাম। স্নান করার পরেই আমরা গেলাম সূর্যকুণ্ড এবং হংসেশ্বর মহাদেবকে দর্শন করতে। সূর্যকুণ্ডের জলে তর্পণ করে হংসেশ্বর মহাদেবকে গিয়ে প্রণাম করলাম।
মন্দিরের ধারে কাছে কিছু সাধু সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছেন। একটা সাধুদের ছাউনিও পড়েছে। খোঁজ নিয়ে জানলাম যে তারা সকলেই পরিক্রমাবাসী। অমরকণ্টক হতে দক্ষিণ তট ধরে পরিক্রমা করে এখানে ৩-৪ দিন হলো এসেছেন। হরিধামে পৌঁছবার জন্য নৌকার চিঠির আশায় বসে আছেন, কিন্তু শেঠজিরা নৌকার এখনো কোনো বন্দোবস্ত করে দিতে পারেননি। বেলা প্রায় ৪টা নাগাদ সেই বৈষ্ণব বাবাজির ছোকরা বা আখড়াতে ফিরে আসতেই বাবাজি বললেন, সন্ধ্যা হয়ে গেলে আপনারা আর কিছু গ্রহণ করতে পারবেন না। বেলা থাকতে থাকতে ঠাকুরজির একটুখানি প্রসাদ গ্রহণ করে নিন। এই বলে তিনি তার সেবককে দিয়ে 2খানা করে রুটি, কিছু ফলের কুচি এবং কতকটা করে গুড় দিলেন। তাই আমরা অমৃত জ্ঞানে গ্রহণ করলাম। সন্ধ্যা 6টা নাগাদ তিনি তার সেবককে ডেকে বললেন, हरिदास, तुम बेटा ये 2 मेहमानों को साथ में लेकर हंसेश्वर भगवान जी की आरती दिखा कर ले आओ। সন্ধ্যার পর মন্দিরে গুড় গুড় শব্দে ডমরু বেজে উঠতেই হরিদাসজির সঙ্গে আমরা মন্দিরে গেলাম। মন্দিরে বহু লোকের ভিড় হয়েছে। পুরোহিতজি আরতি আরম্ভ করলেন। শিঙা ডমরুর নাদের সঙ্গে তাল বজায় রেখে পুরোহিতজি আরতি করছেন। রঞ্জন বাউলের কিভাবে উদয় হলো জানি না, সহসা কোনো দিকে দৃকপাত না করে তিনি হাততালি দিয়ে ছন্দে ছন্দে দোল খেতে খেতে গলা ছেড়ে গাইতে লাগলেন, বিশ্বেশ্বর বিশ্ব পাবন ভব ভব ভয় ভঞ্জন, মৃত্যুঞ্জয় মদন দমন মরণ জনম নিবারণ ইত্যাদি। আরতি শেষ হলো, তার গানও শেষ হলো। গানের শেষে তিনি টলে পড়ে যাচ্ছিলেন। একজন সন্ন্যাসী তাকে ধরে বসিয়ে দিলেন। সকলেই সপ্রশংস দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। আমি নিজেও তার দরাজ গলায় এইরকম ভাবগম্ভীর শিববন্দনা শুনে মুগ্ধ হয়ে গেছি। অনেকে হিন্দি ও গুজরাটিতে তার নিবাস, সম্প্রদায় ইত্যাদি সম্বন্ধে অনেক প্রশ্ন করলেন। তিনি কোনো উত্তর দিলেন না, চুপ করে বসে রইলেন। ধীরে ধীরে একটু ধাতস্থ হতেই তাকে সঙ্গে নিয়ে আমাদের আস্তানাতে ফিরে এলাম। এসেই রঞ্জনদা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। আমিও কম্বল মুড়ি দিয়ে শোবার উপক্রম করছি, এমন সময় একটি জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে বাবাজি আমাদের ঘরে ঢুকলেন। হরিদাস তার জন্য একটা আসন পেতে দিয়ে গেল। তিনি বসেই আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার ওই সাথীটির গুরু কে? উনি কোন সম্প্রদায়ের সাধু? হরিদাসের কাছে শুনলাম ওর কণ্ঠস্বর নাকি অপূর্ব। ভগবান হংসেশ্বরকে ভজন শুনিয়ে উপস্থিত সকল ভক্তবৃন্দকে নাকি চমকে দিয়েছেন। আমি তাকে জানালাম, হরিদাস আপনাকে ঠিক সংবাদই জানিয়েছে, তবে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে অল্প কিছুদিন আগে। হরিধাম অতিক্রম করে এসে বিমলেশ্বর মন্দিরে ওর সঙ্গে আমার দেখা হয়েছে। ওর গুরু কে বা উনি আনুষ্ঠানিকভাবে কোনো সম্প্রদায়ভুক্ত কিনা তা আমার জানা নাই, তবে উনি যে আমার স্বদেশবাসী সেটা আমি জেনেছি। ওর গান শুনে ওকে বাউল বলে বুঝেছি। একটুখানি থেমে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি বৈষ্ণব? কিন্তু বৈষ্ণবদের মালা, তিলক প্রভৃতি বিভিন্ন চিহ্নাদি ধারণের সঙ্গে আপনার চিহ্নাদির তো কোনো মিল দেখছি না। তিনি হাসি মুখে বলতে লাগলেন, গুরু আমার নাম দিয়েছেন বৈকুণ্ঠ দাস। আমরা হরিব্যাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। হরি ও হর 2 দেবতাই আমাদের উপাস্য। দক্ষিণ ভারতের মুগিপট্টনে আমাদের প্রধান আস্তানা আছে। আমরা রামায়িত বা রামানন্দী সম্প্রদায়ের বৈষ্ণবদের মতো কপালে তিলক কাটি না বা গলাতে কেবল তুলসী মালাই ধারণ করি না। আমরা রুদ্রাক্ষ মালাও গলায় ধারণ করে থাকি। তবে রামানন্দী সম্প্রদায়ের বৈষ্ণবরা কপালে গোপীচন্দন লেপন করে যে অর্ধগোলাকৃতি বা তদনুরূপ এক প্রকার আকৃতি প্রস্তুত করে তাকে সিংহাসন বলে। আমরা হরিব্যাসীরা সেই রকম সিংহাসন না এঁকে ললাটস্থ ঊর্ধ্বপুণ্ড্রের নিচে অর্ধচন্দ্রাকৃতি একটি রেখা মাত্র করে থাকি। ব্যাসদেব যেমন হরি হর দুজনকেই মানতেন, তেমনি আমরা তাঁর দৃষ্টান্ত অনুসরণ করে হরি হর দুজনেরই অর্চনা করি। এই জন্য আমরা হরিব্যাসী নামে পরিচিত। আমি তাকে বললাম, আপনি দয়া করে এই সূর্যকুণ্ড এবং হংসেশ্বর মহাদেবের কথা যদি কিছু শোনান তাহলে খুবই আনন্দ পাব। তিনি বললেন, तब आपके साथी को भी जगा दीजिए, एक साथ सुनने से अच्छा ही होगा। আমাকে আর জাগাতে হবে না, আমি জেগেই আছি, এই বলে রঞ্জনদা উঠে বসলেন। তখন সাধু সোৎসাহে তীর্থ বৃত্তান্ত শোনাতে লাগলেন।
রামায়ণ ও মহাভারতের মতে বিবস্বান সূর্য, প্রজাপতি, কাশ্যপ ও অদিতির পুত্র। অদিতির পুত্র বলে সূর্যের অপর নাম আদিত্য। বিশ্বকর্মার কন্যা সংজ্ঞাকে তিনি বিবাহ করেছিলেন এবং তাদের ৩টি সন্তানও হয়েছিল: বৈবস্বত মনু, যম ও যমুনা। মার্কণ্ডেয় পুরাণের মতে সংজ্ঞা সূর্যের অসহ্য তেজ সহ্য করতে পারতেন না। সূর্যকে দেখলেই চক্ষু নিমীলিত করতেন। এই জন্য সূর্য ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন, সংজ্ঞা তার চক্ষু সংযমন করার জন্য প্রজাদের সংযমনকারী যমকে প্রসব করবেন। তখন অত্যন্ত ভীত হয়ে সংজ্ঞা চপলভাবে দৃষ্টিপাত করতে লাগলেন। তার এই চপল চক্ষু দেখে সূর্য বললেন যে তিনি চঞ্চল স্বভাবা নদীকে প্রসব করবেন। তার ফলে চঞ্চলা যমুনার উদ্ভব হলো। স্বামীর মুহুর্মুহু কোপ এবং দুঃসহ তেজ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সংজ্ঞা নিজের অনুরূপ ছায়া নাম্নী এক সুন্দরী নারী সৃষ্টি করে তার উপর আপন পুত্রকন্যার পরিচর্যার ভার দিয়ে পিতৃগৃহে ফিরে যান। কিন্তু বিশ্বকর্মা তার এই কাজ সমর্থন না করায় সংজ্ঞা সূর্যের কাছে ফিরে না গিয়ে উত্তর কুরুবর্ষে গিয়ে ঘটকীর রূপ ধারণ করে ইতস্তত ভ্রমণ করতে থাকেন। এদিকে সূর্য এবং ছায়ার ৩ সন্তান হয়: সাবর্ণী মনু, শনি এবং তপতি বা তাপ্তি। ছায়া কিন্তু সংজ্ঞার পুত্রকন্যাদের নিজ সন্তানের মতো স্নেহ করতেন না। তাতে সংজ্ঞা পুত্র যম ক্রুদ্ধ হয়ে পিতা সূর্যদেবের কাছে অভিযোগ করেন যে পিতাজি, प्रतीत होता है ये ছায়া দেবী हमारी यथार्थ माता नहीं है। যমের কথায় সূর্যদেবের টনক নড়ে। তিনি ধ্যান ও দৃষ্টিতে বুঝতে পারেন সংজ্ঞার অবস্থান। এরপর সূর্য ঘটকের রূপ ধারণ করে সংজ্ঞার কাছে গেলেন এবং সেখানে অশ্বিনী কুমার এবং পরে রেবন্তের জন্ম হলো। এরপর সূর্য সংজ্ঞাকে বুঝিয়ে সুঝিয়ে সঙ্গে করে ফিরিয়ে এনে তার তেজ কমিয়ে দিতে অনুরোধ করেন শ্বশুর বিশ্বকর্মাকে। বিশ্বকর্মা সূর্যের বিষম তেজ হ্রাস করার জন্য তার দেহের ৮ম অংশ ছেদন করে দেন। সেই কর্তিত অংশ জ্বলন্ত অবস্থায় পৃথিবীতে এই স্থানে এসে পতিত হওয়ায় তার থেকেই এই সূর্যকুণ্ডের উৎপত্তি হয়েছে। তাই সূর্যকুণ্ড পরম পবিত্র তপস্থলী। যেহেতু পূর্ণের কোনো অংশ হয় না, তা দেবতার দিব্য তেজে খণ্ডিত হলেও সেই খণ্ডিত অংশে মূলের তেজ পূর্ণভাবে বিদ্যমান থাকে। সেই জন্য সূর্যকুণ্ডের মধ্যে সূর্যের পবিত্র দিব্যদূতই পূর্ণভাবে বিদ্যমান। তাই এখানে তপ, জপ, গায়ত্রী পুরস্চরণে সিদ্ধি লাভ হয়ে থাকে। এই জন্য পরিক্রমাবাসী মহাত্মা মাত্রই বিমলেশ্বর থেকে এখানে আসাকে অবশ্য কর্তব্য বলে মনে করেন। রবিবারে সূর্যকুণ্ডের জলস্পর্শ করার জন্য তাই এখানে খুব ভিড় হয়। যে রবিবারে সপ্তমী তিথি পড়ে তার মাহাত্ম্য এখানে খুব বেশি বলে গণ্য করা হয়।